সেটা বলতে হবে। সব ভালো ভালো আমাকে সবাই বলছে তুমি একটা কোচি ছেলের সাথে প্রেম করলে। তুমি একটা, আমি ট্রেলারটা দেখেছি এবং আমি তো গাড়ি চালাচ্ছিলাম, আমি এখানেই দেখবো। ভেরি অনেস্ট আনসার। তো আমাকে বলছে তুমি একটা কোচি ছেলের সাথে, তুমি দুই কোচি নায়কের সাথে। তো আমি বলেছি আমি কি বুড়ি হয়ে গেছি? হ্যাঁ, বাট আমি একটা কথা বলবো, আই উইশ এটা বড় পর্দায় রিলিজ হোক, বিকজ এটা বড় পর্দার এফার্টে, বড় পর্দা ছোট পর্দা বলে কিছু হয় না। এই কাজটা যত মানুষে দেখবেন তত আমাদের খুব ভালো লাগবে। এটা একটা, আমরা আরো কাজ পাবো। এটা একটা ইন্টেন্স লাভ স্টোরি বলতে পারো, থ্রিলার বলতে পারো। আর অভিমন্যু দা এত ভালো করে একটা কাজ তৈরি করেছেন, পুরো টিম। তো থ্যাংক ইউ অভিমন্যু স্যারকে, থ্যাংক ইউ অনিন্দ দাদাকে না, অনিন্দ সেনগুপ্তকে, নিকি দাদা, অনিন্দ দাদা। বাট উই হ্যাড ফান না, উই হ্যাড ফান। এবং আমি এখনো মিস করি শুটিংগুলো। আমরা এমন এমন জায়গায়, আমরা মোস্ট অফ দ্য সিরিজের শুটিং আমাদের রিয়েল লোকেশনে হয়েছে, এমন এমন জায়গায় গিয়ে আমরা শ্যুট করেছি যেগুলো একদমই পসিবল ছিল না শ্যুট করা। বাট হসপিটালিটি নিয়ে কোনো কথা হবে না, শুটিং নিয়ে কোনো কথা হবে না, এবার আমাদের পারফরমেন্স নিয়ে কথা দর্শকরা বলবে। না না, অলরেডি কিন্তু অনিন্দ বলে দিয়েছে তোমার পারফরমেন্সের কথা, খুব ভালো কাজ করেছে। না সেটা তো আমার সাথে কাজ করতে ভালো লাগে, দর্শক কি বলবে সেটা এবার দর্শককে বলার জন্য, দর্শকদের বলার জন্য, কারণ আলটিমেটলি কাজটা দর্শকদের জন্য করা। আপনারা প্লিজ তাড়াতাড়ি গিয়ে আড্ডা টাইমস ডাউনলোড করুন, সাবস্ক্রাইব করুন, এবং 12 তারিখে আমাদের ওয়েব সিরিজ খুঁজেছি তোকে রাত বেরাতেটা প্লিজ দেখুন, ভীষণ ভালো লাগবে। খুঁজে দেবে, খুঁজে নাইস, এই জন্য এই কোচি হিরো। থ্যাংক ইউ সো মাচ। তোমরাও দেখো প্লিজ, যারা রয়েছে প্লিজ দেখো প্লিজ। থ্যাংক ইউ। কিরকম লাগছে? খুব ভালো এক্সপিরিয়েন্স। মানে আড্ডা টাইমসের সঙ্গে আমার প্রথম কাজ, তবে সুরিন্দর ফিল্মসের সঙ্গে অনেকগুলো কাজ হয়ে গেছে, আমাদের ডিরেক্টর অভিমন্যুর সঙ্গে অনেকগুলো কাজ হয়ে গেছে। তো তার ফলে আর কি খুব একটা ফ্যামিলিয়ার অ্যাটমসফিয়ার, এবং তার সঙ্গে সঙ্গে স্বস্তিকার অনিন্দর সঙ্গেও আমি এই প্রথম কাজ করলাম। ওরাও ভীষণ, দে আর ওয়ান্ডারফুল কো অ্যাক্টার্স, ওয়ান্ডারফুল পিপল। তো কাজটা করতে গিয়ে খুব আনন্দ হয়েছে। খুব একটা কমপ্লেক্স চরিত্র, একটু ডার্ক একটা সিরিজ, কিন্তু তার মধ্যে খুব আনন্দ করে কাজটা হয়েছে। ডার্ক সিরিজে তোমাকে কিভাবে খুঁজে পাবেন দর্শকরা? এইটা তো মানে দেখার পরে বোঝা যাবে। ট্রেলারটা দেখলে, ট্রেলারে একটা ডায়ালগ আছে, স্বস্তিকা বলছে যে আমার গল্পে কোনো হিরো নেই। বেসিক্যালি দুজনেই ভিলেন, নাকি দুজনেই হিরো, নাকি দুজনেই কি, সেইটা আর কি সিরিজটা দেখলে বোঝা যাবে। মানে এটা ইটস নট আ ভেরি স্ট্রেট লাইন ক্যারেক্টার, মানে একে ভালো বা একে খারাপ, মানে শুধুমাত্র ভালো শুধুমাত্র খারাপ বলা যাবে। আর শুনছি নাকি খুব দুষ্টুমি করেছে, একটু শুনে দুষ্টুমি করেছি কি, মানে এখনো পর্যন্ত টিজারে যেটা প্রকাশিত হয়েছে সেখানে তো দেখা যাচ্ছে একটা প্রেম ভাব আছে, আর কিছু কিছু শেড, মানে তাছাড়া খুব একটা যেহেতু রিভিলড হয়নি, ট্রেলারটাও এখনো পর্যন্ত লঞ্চ হয়নি। আমি সত্যি কথা বলতে আমিও ট্রেলারটা দেখিনি এখনো পর্যন্ত, বিকজ আমাদের এই পুরো প্রোডাকশনটা এত তাড়াতাড়ি হয়েছে। আমরা পুজোর আগে শ্যুট শেষ করেছি, করে পুজোর পরে ডাবিং করেছি, সাইমালটেনিয়াসলি এডিটিংয়ের কাজ, তারপরে বাকি মিউজিকের কাজ, সাউন্ডের কাজ, সেইগুলো চলতে থেকেছে। তো সত্যি এখনও টিজারটাও ওই যখন কোল্যাব রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছি তখনই প্রথমবার দেখেছি, অ্যান্ড ট্রেলারটাও আজকে এখানে ইনফ্যাক্ট বড় স্ক্রিনে দেখতে আমিও বেশ উদ্গ্রীব যে কেমন লাগে, হোয়াট ইজ দ্য ফ্লেভার উইচ ইজ বিং পুট আউট। আশা করছি এখনো পর্যন্ত টিজার দেখে মনে হয়েছে হ্যাঁ, নাথিং উইচ আই হ্যাভ ডান বিফোর, হোপফুলি। একদমই। আচ্ছা, ত্রিকোণ প্রেমের গল্প, সবার আগে তো ইউএসপি জিজ্ঞেস করবো, তার সাথে এটা যেটা মনে হচ্ছে যে কোনো সাধারণ মানুষের বেসিক গ্রে সেট যেটা থাকে সেটা বেরিয়ে আসা। ঠিক, তুমি একটু তোমার অভিজ্ঞতাটা দিয়ে দিতে পারো। দেখো, একটা ভালো জিনিস আমরা বিগত বেশ কয়েক বছরে দেখতে পাচ্ছি, রিটেন সাহিত্যে বা পাঠ্য সাহিত্যে বরাবরই ছিল, পপুলার সিনেমাতে বিশেষ করে, সেটা হচ্ছে জীবনে সব কিছুতে সাদা আর কালোতে ভাগাভাগি হয় না বা বাইনারি হয় না, সেইটা আরেকটু পপুলার জায়গাতেও আমরা তুলে ধরবার চেষ্টা করছি। সেখানে ওটিটি প্ল্যাটফর্মস, যেখানে তথাকথিত সেন্সরশিপের একটু চাপ কম থাকে, তার কারণ হচ্ছে সেখানে কন্ট্রোলড একটা ভিউইং থাকে। টেলিভিশনে মানে একটা বয়স পর্যন্ত তো স্বাভাবিকভাবেই সবাইকে সমস্ত কন্টেন্ট দেখতে দেওয়া যায় না, কিন্তু এই যে আস্তে 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 মানুষ সবাই যে কেউ শুরু খারাপ হয়ে যেতে পারে না বা শুরু ভালো হয়ে যেতে পারে না, কেউ কেউ খুব খারাপ বা খুব ভালো হয়, কিন্তু সাধারণত আমরা এই যে গ্রেতে বিচরণ করি, এইটা যে তুলে ধরার আরও ন্যারেটিভ উঠে আসছে, আরও জনপ্রিয়তা পাচ্ছে মেইন স্ট্রিম সিনেমা সিরিজে, সেইটা আমার কাছে গ্রাহক হিসেবে এবং কর্মী হিসেবে ইতিবাচক।
একদমই তাই। তার সাথে সাথে বলো পিছনে যে ছবির লুকটা এবং তোমার সামনের লুকটা, এই যে লুক নিয়ে এত ভাবা চিন্তা হয়, তো এইটা নিয়ে একটু শুনি, তোমার লুকটা নিয়ে একটু শুনি। দেখ আমি খুব সত্যি কথা বলি, হ্যাঁ। আলটিমেটলি আমার নাক, আমার মুখ, আমার চোখ, সমস্ত কিছু আমি মাঝে সাঝে, আমি খুব একটা ভালো অভিনয় হয়তো করতে পারি না, তাই জন্য মাঝে সাঝে মেকিং আপ টু দ্য ক্যারেক্টার যে কনসেপ্টটা, সেটাতে একটু কনসেন্ট্রেট করি। বেসিক্যালি ফাঁকিবাজি কিছুই না, সার্বিকভাবে যদি একটু ডিফারেন্ট দেখতে লাগে, যেটা ক্যারেক্টারের সাথে সুটেবল, অবভিয়াসলি লেখক এবং পরিচালকের সঙ্গে কাজ করে কল্পনা করে, তাহলে রেপিটেটিভ কম মনে হয় হয়তো। মানুষ যতবার আমাকে দেখবে মনেই হবে না যে বারবার অনিন্দ একইভাবে কাঁদছে, একইভাবে হাসছে, একইভাবে আসছে। সো হোপিং ফর দ্যাট, তাই জন্যই লুক নিয়ে বারবার এক্সপেরিমেন্ট করা। এখানে পোস্টারে যে লুকটা আছে সেটা ইজ নট দ্য কমপ্লিট লুক, দো ট্রেলারটাতে বোঝা যাবে। একদমই তাই। ডিরেক্টরের সাথে কথা বলে যেটা খুঁজেছি তোকে রাত বিরেতে একটা গানের বিজ্ঞাপন, মানে গানের মধ্যে লাইনটা আমরা শুনেছি এবং তোমার নতুন সিরিজের নাম এটা। তো এই নামকরণের সাথে এই রাত বিরেতে খোঁজা কেন, মানে সম্পর্কের গল্প বলবে? ছবি সম্পর্কের না, যেরকম প্রেমের গল্প সেরকম এটা একটা আদ্যপান্ত থ্রিলারও, তো রোম্যান্টিক থ্রিলার। তো যেরকম প্রেমিক প্রেমিকাকে অথবা প্রেমিকা প্রেমিককে মানে রাত বিরেতে খুঁজে বেড়ানোর একটা প্রচেষ্টা আমরা গানটিতে দেখতে পেয়েছিলাম, সেরকমভাবেই রাত বিরেতটা প্রচণ্ডভাবে এখানে সিগনিফিক্যান্ট। আর আমার মনে হয় যে কেন এই নামকরণ, সেইটা আমার মনে হয় 12ই ডিসেম্বর যখন সিরিজটা আসবে আটা টাইমসে, সেটা দেখলে মানুষ বুঝতে পারবে। আচ্ছা, অর্জুনটা ডার্ক কেন বলছে ব্যাপারটা? হ্যাঁ, সরি অর্জুনটা পুরো ডার্ক বলছে কেন? আচ্ছা, ডার্ক গল্পটার মধ্যে ডার্কনেস রয়েছে, কারণ গল্পটা যেহেতু রোম্যান্টিক থ্রিলার, সেহেতু রোম্যান্সটা যেরকম রয়েছে, যেটা একটা ফিল গুড জায়গা, সেরকমভাবে থ্রিলারের জায়গাটা একটু ডার্ক। এবার সেটা কেন ডার্ক, আমরা 3 জনকে পোস্টারে দেখতে পাচ্ছি, 3 জন অভিনেত্রীদের। তাদের যে কি সমীকরণ, কার সাথে কি, মানে সাধারণ লাভ ট্রায়াঙ্গেল হলে বোধহয় এই কথাগুলো বলতাম না। শুধু সাধারণ লাভ ট্রায়াঙ্গেল নয়, এখানে আরও অনেক রকমের সমীকরণ জড়িয়ে। তো সেই জটিলতাটাও আমার মনে হয় যখন সিরিজ আসবে তখন মানুষ ছাড়াতে পারবে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।